আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা দাখিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে রয়েছে, ষষ্ঠ সপ্তম অষ্টম 3 শ্রেণীতে যারা রয়েছে, 3 শ্রেণীর মধ্যে যারা এই ভিডিওটি দেখতেছো, ষষ্ঠ কিংবা সপ্তম কিংবা অষ্টম, তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ 2025 সালে নতুন করে কিন্তু আবার তোমাদের নম্বর বিভাজন, তারপর তোমাদের পরীক্ষার কিভাবে হবে সব কিছু কিন্তু নতুন করে প্রকাশ হয়েছে। তো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের নম্বরটা কিভাবে কোন বিষয়ে কত থাকবে আর কিভাবে কোন আইটেমে কত থাকবে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মানবন্টনটা যদি না জানো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা তোমরা সুন্দরভাবে দিতে পারবে না। তো বার্ষিক পরীক্ষা এবং তোমাদের অন্যান্য পরীক্ষার জন্য তোমাদের মানবন্টন অবশ্যই গুরুত্বপূর্ণ, সেজন্য মানবন্টনটা তোমরা ভালো করে দেখে নাও। আর প্রথমেই বলে নিচ্ছি, এই পিডিএফ ফাইলটি যদি প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশন বক্স কিংবা তোমরা পিন কমেন্টের মাধ্যমে কমেন্ট বক্সে গেলে দেখবা উপরে যেই কমেন্টটা রয়েছে সেই কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে এই ফাইলটি। তো এখানে দেখতে পাচ্ছ দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, প্রশ্নটা কিভাবে হবে সেই ধরনটা, তারপর নম্বর বিভাজন সংশোধিত, এটা সংশোধিত নম্বর বিভাজন কিন্তু প্রকাশ করা হয়েছে 2025 শিক্ষাবর্ষ থেকে কার্যকর, অর্থাৎ 25 শিক্ষাবর্ষ থেকে কিন্তু এটা কার্যকর হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কোরআন মাজিদ তাজবিদ, কোরআন মাজিদ তাজবিদ দেখতে পাচ্ছ 100 নম্বরের পরীক্ষা। এর মধ্যে কি কি থাকবে দেখো, ক অংশ লিখিত মান থাকবে 85, 85-এর মধ্যে বহু নির্বাচনীয় পরীক্ষা, সঠিক উত্তর খাতায় লিখতে হবে। তারপর কোরআন অংশ থেকে 15টি এবং তাজবিদ অংশ থেকে 5টি, মোট 20টি প্রশ্ন থাকবে, 20টির উত্তর লিখতে হবে এখানে 1 করে, অর্থাৎ বহু নির্বাচনী, অর্থাৎ এমসিকিউ তোমাদের 20টা এমসিকিউ থাকবে এখানে 20 নাম্বার। তারপর আয়াতের অনুবাদ লিখতে হবে, তারপর 3টির প্রশ্নের উত্তর লিখতে হবে, সংশ্লিষ্ট 3টা প্রশ্ন থাকবে, সেই 3টা প্রশ্ন এখানে লিখতে হবে। তারপর বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে, কোরআন মাজিদ থেকে শানে নজুল বর্ণনামূলক প্রশ্ন অথবা তোমাদের আয়াতের ব্যাখ্যা অথবা আয়াতের শিক্ষা মূল বক্তব্য থাকবে, এগুলা থেকে 3টি থেকে 5টি থাকবে, তার মধ্যে 3টির উত্তর দিতে হবে 3 5 15। তাহকিক লিখতে হবে, 8টি শব্দ থাকবে, 5টি তাহকিক লিখতে হবে। তারপর তাহকিক করো, তারপর তারকিব করতে হবে 2টি থেকে 1টি। তারপর হরকত সহ সূরা আয়াত মুখস্থ লিখতে হবে 2টি থেকে 1টি, 1টিতে কিন্তু তোমাদের হরকত সহ সূরা বা আয়াত লিখতে হবে। তারপর বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে, তাজবিদ অংশ থেকে 3টি থাকবে, 2টির উত্তর লিখতে হবে। আয়াতের দাগ দেওয়ার অংশ থেকে তাজবিদের কায়দা চিহ্নিত করো, অর্থাৎ আয়াতের মধ্যে দাগ দেওয়া থাকবে সেটা থেকে তোমাদের কায়দা চিহ্নিত করে 7টি থেকে দাগ দেওয়া 5টি অংশ তোমাদের কিন্তু লিখতে হবে। তারপর দেখো মৌখিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা থেকে এখানে তোমাদের 15 নম্বর থাকবে, দেখে তিলাওয়াত থেকে 5 নম্বর, তারপর তাজবিদের কায়দা বলা থেকে 5 নম্বর, সূরা মুখস্থ বলা থেকে 5 নম্বর। তো এখানে সর্বমোট তোমাদের 100 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো কোরআন মাজিদটা এখানে আমরা দেখালাম, তার পরবর্তী বিষয়গুলো তোমরা দেখে নাও। এখানে আরবি প্রথম পত্রটা রয়েছে, তারপরে দেখো আরবি প্রথম পত্র বাকি অংশটা এখানে, তারপর আরবি দ্বিতীয় পত্র আমরা চলে যাচ্ছি, আরবি দ্বিতীয় পত্রটা এখানে লক্ষ্য করতে পারছো। তারপর আমরা চলে যাচ্ছি আকাইদ অংশের মধ্যে, দেখো আকাইদ ও ফিকা থেকে। তারপরে তোমাদের চলে যাচ্ছি আকাইদ ও ফিকার, এই যে বাকি অংশটা এখানে রয়েছে। তারপর বাংলা প্রথম পত্র, তো বাংলা প্রথম পত্রর তোমাদের মানবন্টনটা কিভাবে হবে, তারপর কোনটাতে কয়টা প্রশ্ন থাকবে সব কিছু কিন্তু দেওয়া আছে। তারপর বাংলা দ্বিতীয় পত্র লক্ষ্য করো। তারপরে চলে যাচ্ছি আমরা ইংরেজি, দেখো ইংরেজি তোমাদের ইংরেজি ক্লাস 6 থেকে ক্লাস 7 বা 10 8 পর্যন্ত ইংরেজি ফার্স্ট পেপার, এটা ক্লাস 6-এর জন্য কি কি থাকবে এটা আলাদা করে দেওয়া হয়েছে, ক্লাস 6 7। তারপরে দেখো ইংরেজি দ্বিতীয় পত্র, তো তোমাদের গ্রামার পার্ট আর রিটেন পার্ট থেকে, গ্রামার পার্ট থেকে 30, রিটেন পার্ট থেকে তোমাদের 20। তারপরে দেখো ইংলিশ ফার্স্ট পেপার, এটা হলো ক্লাস 7-এর ইংলিশ ফার্স্ট পেপার, রিটেন পার্ট থেকে 70, আর তারপর রাইটিং পার্ট থেকে তোমাদের 30। তারপরে দেখো ইংরেজি দ্বিতীয় পত্র, এটা ক্লাস 7-এর 30 নম্বর আর 20 নম্বর।
তারপর ক্লাস 8-এর দেখো এখানে ক্লাস 8-এর জন্য দেওয়া হয়েছে ইংরেজি ফার্স্ট পেপার। ইংরেজি ফার্স্ট পেপার থেকে রিডিং পার্ট থেকে তোমাদের 70 থাকবে, রাইটিং পার্ট থেকে 30। এটা কিন্তু এখানে আইটেমগুলো কী কী আইটেম থাকবে সবগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখো এখানে এমসিকিউ আছে, অ্যান্সারিং অ্যান্ড কুইশন, তারপর গ্যাপ ফিলিং সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো ইংরেজি সেকেন্ড পেপার, ইংরেজি সেকেন্ড পেপার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার পরবর্তীতে গণিত দেখো ম্যাথ, তো গণিতের এখানে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে, কোনটাতে কত থাকবে, কত মার্ক, তারপরে কি কি আইটেম থাকবে, বীজগণিত, পাটিগণিত, তো সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। আগে কিন্তু বীজগণিত পাটিগণিত আলাদা আলাদা ছিল না, তো অন্যরকম ছিল। এখন বীজগণিত পাটিগণিত আলাদা আলাদা কিন্তু সেটা দেওয়া হয়েছে। তারপর বিজ্ঞান দেখতে পাচ্ছ, বিজ্ঞানে এখানে কি কি নাম্বার থাকবে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য প্রযুক্তি সহ তোমরা লক্ষ্য করতে পারছো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 নম্বরের মধ্যে কী কী আইটেম রয়েছে। সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। তারপর তথ্য প্রযুক্তির মধ্যে তথ্য অংশ থেকে 15টি বহু নির্বাচনী অংশ থাকবে। তার পরবর্তীতে বাকি অংশ ব্যবহারিক অংশ থেকে তোমাদের যা যা থাকবে এখানে লক্ষ্য করতে পারছো। তারপর শারীরিক শিক্ষা, তারপর কর্ম জীবনমুখী শিক্ষা, তারপর কৃষিকা, রাষ্ট্র বিজ্ঞান, উর্দু, ফার্সি যে কোনো একটি থেকে এখানে তোমাদের নিতেও যে কোনো একটি থেকে এখানে শ্রেণী কাজ, অনুসন্ধানমূলক কাজ, শ্রেণী অভিজ্ঞা সব কিছু কিন্তু দেওয়া রয়েছে। ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে মান বন্টন, শ্রেণী কাজে কত থাকবে, অনুসন্ধানে কত থাকবে, তারপর শ্রেণী অভিজ্ঞা কত থাকবে, টোটাল 50 সেখানে কিন্তু দেওয়া রয়েছে নম্বর। তারপর দেখো শ্রেণী কাজের অন্তর্ভুক্ত, শ্রেণী কাজের মধ্যে কি কি থাকতে পারে। শ্রেণী কাজের মধ্যে প্রশ্নের উত্তর লেখা, মৌখিক পরীক্ষা, উপস্থাপন, ছবি আঁকা, সরণি, মানচিত্র, তালিকা আঁকা, তারপর কাগজ, তারপর দলগত কাজ, জোড়াগত কাজ, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, তারপর ভূমিকায়ন সব কিছু কিন্তু দেওয়া রয়েছে। তারপর মূল্যায়নের নির্দেশনা, তোমাদের মূল্যায়নটা কীভাবে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আস্তে আস্তে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে মূল্যায়নের নির্দেশনা দেখো, মূল্যায়নের নির্দেশনা অর্থাৎ তোমাদের কিভাবে মূল্যায়ন করা হবে, অর্থাৎ পরীক্ষাটা তোমাদের কিভাবে নেওয়া হবে সব কিছু কিন্তু এখানে আমি আস্তে আস্তে সব কিছুই দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে, কারণ আমরা এই ধরনের ভিডিওগুলো কিন্তু মাদ্রাসার এই ধরনের ভিডিওগুলোই আমরা আপলোড করে যাই। তোমাদের শিক্ষামূলক যত ভিডিও আছে সবগুলো আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর আমাদের পাশে যারা থাকবে তোমাদের কিন্তু খুব ভালো একটা বেনিফিট পাবে। তোমরা আস্তে আস্তে যদি সামনের দিকে যাও, সামনের দিকে গেলে দাখিল সেকশন আছে, তারপর আলিম সেকশন আছে, ফাজিল সেকশন আছে, কামিল সেকশন আছে। প্রত্যেকটা ক্লাসের কিন্তু ধারাবাহিক ভিডিও আমাদের চ্যানেলে পাওয়া। তো এই জন্য অবশ্যই এখন ছোটো কাল থেকে তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ওদের ভবিষ্যতে তোমরা যাতে আমাদের চ্যানেল পাশে থাকতে পারো, আমাদের পাশে থাকতে পারো, সেই জন্য যাতে না হারিয়ে যায় সেজন্য তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।